হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী, আর আজকে অনেক দিন পরে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি। তো প্রত্যেক মঙ্গলবার আর 5টা হিন্দু বাঙালি বাড়ির মতো আমার বাড়িতেও আমি সংকটমোচন হনুমানজির পুজো করে থাকি। মূলত মঙ্গলবার এবং শনিবার ওনার জন্যই ধার্য করা থাকে, তাই আগে বাকি সমস্ত দেবদেবীর পুজোয় বসে তাদের পুজো সম্পন্ন করেই আমি বজরংবলীর পুজো শুরু করি। তো আসুন আজ আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে আমার বজরংবলীর পুজো করে থাকি। শুরু করার আগে সকলকে একবার রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে রেগুলার দর্শক তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার আগে পুজোতে বসেই আমি আচমন করে নিয়েছি আর বিষ্ণু স্মরণ করে নিয়েছি, এবং আপনারা নিশ্চয়ই দেখলেন যে আমি 11টা অশ্বত্থ পাতা নিয়ে সেটাতে মালা গেঁথে এবং তার মধ্যে জয় শ্রীরাম লিখে রেডি করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে বজরংবলীকে অভিষেক করব। আজ আমি ওনাকে অভিষেক করব পঞ্চামৃত দিয়ে এবং সুগন্ধি জল দিয়ে। পঞ্চামৃত আমি রেডি করে নিয়েছি, এবার ওনাকে আমি অভিষেক করছি। পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ, দই, শর্করা, ঘি এবং মধু। এটা আমি প্রত্যেক মঙ্গলবারই করে থাকি, হয় পঞ্চামৃত দিয়ে নইলে সুগন্ধি জল দিয়ে। আজকে আমি দুটো দিয়েই অভিষেক করছি। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে আমি ওনাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দিনকে উনি যা যা পছন্দ করেন আমি সেরকম করারই চেষ্টা করি। ওনার লাল পছন্দ, তাই আমি লাল কাপড় পরেই বসেছি। পরিষ্কার জলে ভালো করে তাকে স্নান করানোর পর আমি একবার শুকনো কাপড় দিয়ে ভালো করে তাকে মুছে নিচ্ছি, এবং তারপরে সুগন্ধি জলটা আমি প্রস্তুত করে নিচ্ছি। সুগন্ধি জল মানে বিশুদ্ধ পানীয় জলের সাথে একটু গোলাপ জল, একটুখানি অগরু, একটু কর্পূরের গুঁড়ো মিশিয়ে আমি তৈরি করে ফেলবো একটা সুগন্ধি জল, এবং সেটা দিয়েই আমি বজরংবলীর অভিষেক করব। ওনাকে সুগন্ধি জল দিয়ে আমি স্নান করিয়ে নিলাম, এবং তারপরে ভালো করে ওনাকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যদি আপনাদের কাছে চিত্রপট থাকে তাহলে আপনারা সুগন্ধি জল একটু কাপড়ে নিয়ে মুছেও নিতে পারেন। আমার কাছে যেহেতু মূর্তি আছে তাই জন্য আমি অভিষেক করে নিলাম। স্নানের পরে আমি ওনাকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। আমি পুজোর আগে অলরেডি বাকি সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি। এবার আমি ওনাকে মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। আমার কাছে লাল সিঁদুরও আছে, তো আমি লাল সিঁদুরের তিলকও পরিয়ে থাকি। যেহেতু হনুমানজির বুকে রামচন্দ্র বসবাস করেন, তাই জন্য আমি তার উদ্দেশ্যেও মেটে সিঁদুরের তিলক এবং লাল চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি। তারপর আমি রামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করছি। এখানে আমি 3টে তুলসী পাতা অর্পণ করেছি রামচন্দ্রের উদ্দেশ্যে। আমার কাছে যেহেতু শ্রী রামচন্দ্রের আলাদা করে মূর্তি আছে, তাই আমি আগেই ওনার পুজো সেরে ফেলেছি। সাধারণত চন্দনের তিলক এবং সিঁদুরের তিলক পরানোর পর আমি ওনাকে পৈতে নিবেদন করে থাকি, কিন্তু এই পুজোতে ভুলবশত আমি ওনাকে শেষেই নিবেদন করেছি। তো এখন আমি স্নানের পরে বজরংবলীকে বস্ত্র স্বরূপ একটা লাল সুতো আতর মিশিয়ে ওনাকে অর্পণ করছি। আতর ওনার খুবই পছন্দের, তাই ওনার পুজোয় আমি আতরের ব্যবহার করে থাকি। এবার আমি ওনাকে 11টি অশ্বত্থ পাতার মালা পরিয়ে দিচ্ছি। এই মালাটিও আমি কিন্তু লাল সুতোতেই বেঁধেছি। 11টির জায়গায় 3টি, 5টি, 7টি, 9টিও ব্যবহার করা যেতে পারে। জবার মালা আমি নিয়ে এসেছি ওনার জন্য। ওনার লাল ফুল পছন্দ, এবং লাল ফুলের মধ্যে যেই যেই ফুলগুলি আসে যেমন জবা, গোলাপ, এই সবকিছুই ওনাকে নিবেদন করা যায়। তো আমি এখানে 5টা গোলাপ ফুল নিয়ে এসেছি, এবং 5টা গোলাপ ফুল আমি ওনাকে অর্পণ করব। তার আগে আমি ডালগুলোকে কেটে নিচ্ছি, কারণ অনেক কাটা থাকে, তো অসুবিধা হতে পারে। এবং কিছু আলাদা করে জবা ফুলও আনা রয়েছে মালা ছাড়াও, আমি সেগুলো ওনাকে অর্পণ করব। তো এক্ষেত্রে আমি লাল চন্দনে ফুল অর্পণ করার সময় ওম হাং হনুমতে নমঃ এই বলে আমি ভগবানের চরণে ফুল অর্পণ করছি।
বজরংবলীর পুজোয় সমস্ত সংকট দূর হয়, মনের সমস্ত আশা আপনি যদি ঠাকুরকে বলেন তাহলে সেটাও অনেক ক্ষেত্রেই পুরো হয়। যেমন আমি মনে করি আমার যে সন্তান জন্ম নিয়েছে এবং সে যে সুস্থভাবে জন্মাতে পেরেছে এবং এখনো সে যে বড় হচ্ছে সেটা সবটাই বজরংবলীর কৃপা। তো সেই জন্য আমি ভক্তি ভরে, যবে থেকে আমার সন্তান জন্মেছে তবে থেকে কিন্তু আমি ভক্তি ভরে ভগবানের পুজো করি। ওনার যা যা পছন্দ, যেমন উনি যা খেতে ভালোবাসেন, যেরকম রং পছন্দ করেন, যে গন্ধ পছন্দ করেন, আমি সেই অনুযায়ী ওনার পুজো মঙ্গলবারে করার চেষ্টা করি। এমনকি অনেক সময় বাইরে থেকে ফুল আনা সম্ভব হয় না বলে আমার ব্যালকনিতেও, আমার ছোট্ট ব্যালকনি আপনারা হয়তো সবাই দেখেছেন, আমি কিন্তু সেখানেও 2-3টে জবা গাছ লাগিয়েছি এবং সবকটাই লাল জবা, এবং 2টো গোলাপ গাছ লাগিয়েছি এবং সেই দুটোও লাল গোলাপ, যাতে করে ঠাকুরের ফুলে আমার কখনো কোনো কমি না হয়। এই দিনটাতে আমরা নিরামিষ আহারও গ্রহণ করে থাকি। তুলসী বজরংবলীর অত্যন্ত প্রিয়, তাই আমার গাছের তুলসী আমি সবসময় ঠাকুরকে অর্পণ করে থাকি। তো আমি এখানে একটা তুলসীর ফুল অর্পণ করছি। এবছর হনুমান জয়ন্তীতে আমি ঠাকুরকে একটা ছোট্ট রূপোর গদা উপহার দিয়েছিলাম, সেটাও আমি ওনার কাছেই অর্পণ করলাম। পুজো শুরু করার আগে আমি ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ অলরেডি জ্বালিয়ে নিয়েছিলাম। এবার আমি ওনাকে ওনার কয়েকটা প্রিয় জিনিস অর্পণ করছি, যেমন পান, 5টা লবঙ্গ, 5টা এলাচ, একটা সুপুরি এবং তাতে একটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে ওনাকে অর্পণ করলাম। এবার আমি ওনাকে ভোগ নিবেদন করব। ভোগের জন্য আমি ওনাকে দিয়েছি গুড় এবং কাঁচা ছোলা। এটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলাটা। আমি তুলসী পাতা সহযোগে ওনাকে প্রসাদ অর্পণ করলাম। তার সাথে সাথে ওনাকে আমি কলা এবং লাড্ডুও অর্পণ করলাম এবং চুন সুপারি ছাড়া একটা মিষ্টি পানও ওনাকে অর্পণ করে দিচ্ছি। সাধারণত এলাচ, লবঙ্গ, সুপুরি সহযোগে পান আমি ওনাকে শুধুমাত্র হনুমান জয়ন্তীতেই নিবেদন করে থাকি, কিন্তু আজকের মঙ্গলবারটা একটা বিশেষ দিন, তাই আমি ওনাকে আজ এটা নিবেদন করলাম। এবার আমি ওনার আরতি করা শুরু করব। তো সবার আগে আমি চন্দন সুগন্ধি ধূপকাঠি নিয়ে ওনার আরতি করছি। হনুমানজির আরতি 9বার করতে হয়, তাই 9বারে আরতি করছি এবং আরতি করার সময় আমি মনে মনে আরতি স্তব স্মরণ করে নিচ্ছি, যেটা আমি হনুমান চালিসা বই থেকেই পড়ে থাকি। চন্দনের গন্ধ ওনার খুব প্রিয়, তাই আজকের ধূপকাঠিটা আমি চন্দন সুগন্ধি ধূপকাঠি ইউজ করছি। তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপের ক্ষেত্রে যে সলতেটা আমি ব্যবহার করছি, সেই সলতেটাও লাল রঙেরই সলতে, কারণ লাল রং ওনার বিশেষ প্রিয়। আর তেলের মধ্যে আমি চামেলির তেল ব্যবহার করছি। আমি কখনো কখনো চামেলির তেল ফুরিয়ে গেলে সর্ষের তেলও ব্যবহার করি, কিন্তু সেক্ষেত্রে আমি একটা লবঙ্গ ওখানে দিয়ে দিই। এবার আমি ঘিয়ের প্রদীপ দিয়ে এবং তারপরে কর্পূর দিয়ে ওনার আরতি করে দিচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে আমার মঙ্গলবারের হনুমান পূজা বিধি শেয়ার করলাম। কেমন লাগছে আমার ভগবানকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। सिंह दिखावा विकट रूप धरि लंका जलावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे लाए संजीवनी लखन जियाए श्री रघुबीर सिर लाए रघुपति की बहुत बड़ाई तुम भरत सम भाई। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সুখী গৃহিণী।